রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ারিকা ফিশিদ্দা, যে সচ্ছল অবস্থায় তোমরা আল্লাহকে স্মরণ রাখো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচ্ছল অবস্থায় মুসিবতের কালে তোমাকে স্মরণ রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। أما بعد، قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد: إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আপনাদের সকলকে স্বাগতম জানাই এবং আপনাদের ইস্তেকবাল করি তাফসিরে কোরআনের এই এপিসোডে। দর্সে কোরআন যা আমরা ইতিপূর্বে শুরু করেছি, আলহামদুলিল্লাহ তার একাধিক এপিসোড আমরা খুব সুন্দর সুষ্ঠুভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে তা সম্পূর্ণ করতে পেরেছি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। সেই সূরাটি হচ্ছে সূরাতুজ জিলজাল। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দর কথা কিয়ামত সম্পর্কে আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং আমাদের এই কথা সম্পর্কে অবগত করেছেন যে যখন কিয়ামত সংগঠিত হবে তখন জমিনের অবস্থা কী হবে, মানুষের অবস্থা কী হবে। আসুন আমরা এই সূরার মাধ্যমে সেই দিনকে স্মরণ করি এবং নিজের অন্তরের মধ্যে ঈমান বিল আখিরাতের বিশ্বাসকে সুদৃঢ় করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, স্মরণ করো সেই সময়কে যখন জমিনকে কম্পনে প্রকম্পিত করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং পৃথিবী এই জমিন নিজের বোঝকে বের করে ফেলবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলে উঠবে এই পৃথিবীকে, এই জমিনকে কি হয়েছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন এই জমিন নিজের বৃত্তান্ত বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এটা এই জন্য যে তার প্রতিপালক তাকে নির্দেশ করেছে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হয়ে আসবে যাতে তাদেরকে তাদের আমলকে দেখিয়ে দেওয়া হয়। লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, তো কোনো ব্যক্তি অনু পরিমাণ ভালো কাজ করলেও সে অচিরেই তাকে দেখে নেবে। ওমান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর কোনো ব্যক্তি অনুপ্রমাণ অসৎ কাজ করলেও সে তাকে দেখে নেবে। এই আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানার দিক দিয়ে, অর্থের দিক দিয়ে অত্যন্ত গভীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, স্মরণ করো সেই সময়কে যখন মহাকম্পনে এই জমিনকে প্রকম্পিত করা হবে, হিলিয়ে দেওয়া হবে, নাড়িয়ে দেওয়া হবে। জালজালা ইউজালজিলু জিলজাল, যে শব্দটি আরবি ব্যবহার হয়েছে এই সূরার মধ্যে, যে নাম থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুজ জিলজাল, এর অর্থ হয় ঝাঁকুনি দেওয়া, ঝাড়া, কোনো জিনিসকে কাঁপিয়ে দেওয়া। ভূমিকম্প যে হয় সেটাকেও কিন্তু আরবিতে জালজালা এই জন্যই বলা হয়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যে স্মরণ করো সেই সময়কে যখন এই জমিনকে মহাপ্রকম্পনে প্রকম্পিত করে দেওয়া হবে। অর্থাৎ কিয়ামত যখন আসবে তখন এই পৃথিবীর মধ্যে ভূমিকম্প চলে আসবে, জালজালা চলে আসবে, এবং এই জালজালার কারণে, এই প্রকম্পনের কারণে ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার ভিতরে যা কিছুই বোঝ আছে সেটাকে বের করে ফেলবে। জমিন যা কিছু বোঝ আছে সেটাকে বের করে ফেলবে। এর অর্থ কি? এই নিয়ে মুফাসসিরিনদের বিভিন্ন মত রয়েছে। তার মধ্যে একটি মত হচ্ছে যে যেই মৃতদেহগুলো জমিনের ভিতরে মানুষ দাফন করে, জমিন সেই দিন ঝাঁকুনির মাধ্যমে সেই সমস্ত মানুষকে পুনরায় উত্থিত করবে
যেমনটা বিভিন্ন আয়াত থেকে আমরা জানতে পারি, এবং এই কথার উপরে আমাদের পূর্ণ বিশ্বাস যে পরকালে কিয়ামতের দিনে যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, সুর ফুঁকা হবে, সেদিন সকল মৃত ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবর থেকে পুনরায় উত্থিত করবে। এই দিকেই বলা হয়েছে যে জমিন তার বোঝকে সেদিন বের করে দেবে। যদিও কিছু কিছু মুফাসসিরিন বলে থাকেন যে নিজের বোঝকে বের করে দেবে, তার মানে হচ্ছে যে জমিনের উপরে যা কিছুই ঘটেছিল, যে সমস্ত রহস্যের উপরে, অপরাধের উপরে, কর্মের উপরে ঢাকা চাপা পড়ে গিয়েছিল, সেই সমস্ত বৃত্তান্ত এই জমিন কাল কিয়ামতের দিনে বের করে দেবে এবং বলে দেবে যে আমার উপরে কি হয়েছিল, অপরাধ হয়েছিল, কোন রহস্য সংঘটিত হয়েছিল, সেই সমস্ত বিবরণ কিন্তু সেই জমিন ওই দিন দিয়ে দেবে। আরেকটি অর্থ এটাও বর্ণনা করা হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে জমিন নিজের বোঝ বের করে দেবে, তার মানে হচ্ছে যে জমিনের ভূগর্ভে যা কিছুই সোনা দানা রূপো মানি মণিক যত রকমের মূল্যবান বিষয়বস্তু জমিনের ভিতরে লুকোয়িত রয়েছে, কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে জমিন তার সমস্ত কিছু স্বর্ণ রূপা থেকে নিয়ে সমস্ত রকমের মণিক এবং মূল্যবান সম্পদকে জমিন বের করে দেবে। এবং একটি হাদিসের মধ্যে তার সত্যায়ন আমরা পাই, যার মধ্যে বলা হয়েছে যে কিয়ামতের একটি নিশানি হবে, লক্ষণ হবে যে জমিন নিজের কলিজার টুকরোকে স্বর্ণ রূপে উত্থিত করবে, বের করে দেবে, এবং এত বেশি পরিমাণে স্বর্ণের সোনার স্তূপ হয়ে যাবে যে যারা টাকা পয়সা ধন সম্পদ সোনা দানার জন্য এক অপরকে হত্যা করেছিল, সেই হত্যাকারী তখন আফসোস করে বলবে, হায় আফসোস, এই স্বর্ণের জন্যই আমি আমার ভাইকে হত্যা করেছিলাম। এবং একজন ব্যক্তি বলবে যে এই টাকা পয়সা ধন সম্পদ স্বর্ণের জন্যই আমি আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলাম। আর তাদের সামনে এই স্তূপ পড়ে থাকবে, কিন্তু কেউ তার দিকে ভ্রুক্ষেপ করবে না। তো এটি একটি কিয়ামতের নিশানি হবে। তো এই সমস্ত মুফাসসিরিনে কিরামের মত রয়েছে যে জমিন সেদিন তার বোঝকে বের করে দেবে, এবং মানুষ বলবে মা লাহা, যে জমিনকে কি হয়েছে, জমিন এমনটা কেন করছে, মানুষকে ওপরে উত্থিত করছে, বা টাকা পয়সা ধন সম্পদ তার মধ্যে যা কিছুই ছিল তাকে সে কেন বের করে দিচ্ছে। মানুষ সেদিন আতঙ্কিত হয়ে তারা জিজ্ঞাসাবাদ করবে যে এই পৃথিবীকে কি হয়েছে, কেন এই পৃথিবী এরকম করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবী কিন্তু নিজের বৃত্তান্ত বর্ণনা করে দেবে। এরও সম্পর্কে মুফাসসিরিনদের বিভিন্ন মত রয়েছে। কিছু মুফাসসিরিন বলেন যে তার বৃত্তান্ত বর্ণনা করবে, তার মানে হচ্ছে যে জমিনের মধ্যে যাকে যেখানে দাফন করা হয়েছিল সেখান থেকে জমিন তাকে বের করে দেবে, এবং আল্লাহর কাছে সে জানিয়ে দেবে যে আল্লাহ, এই মৃত বা অমুক মানুষ আমি নিজের বক্ষে তাকে আমানত হিসাবে রেখেছিলাম, আজকে আমি তাকে আপনার কাছে বের করে দিলাম, তাকে পুনরায় উত্থিত করে দিলাম। যেমন এক হাদিসের মধ্যেও বর্ণিত হয়েছে যে যখন মানুষের মৃত্যু কোনো এক স্থানে আল্লাহ তাআলা সুনির্ধারিত করে, তো সেই জায়গাতে সে যাতে মরে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্থানে তার কোনো দরকার প্রয়োজন সৃষ্টি করেন, তৈরি করে দেন। সেই প্রয়োজন মেটাতে গিয়ে যখন সে সেই স্থানে পৌঁছায়, তখন সে সেখানে মারা যায়। যখন সে মারা যায়, তখন সে জমিনের আমানতে চলে যায়, এবং এই আমানতকে আল্লাহ তাআলাকে যখন এই জমিন ফিরিয়ে দিবে কাল কিয়ামতের দিনে, তখন সে বলে দেবে যে আল্লাহ, আমি একে আমার বক্ষের মধ্যে আমানত হিসাবে রেখেছিলাম, আজকে এই মৃতকে আমি আপনার সুপুর্দে করে দিলাম। এটা একটা হচ্ছে অর্থ। আর একটি অর্থ হচ্ছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যে যখন মানুষ জিজ্ঞাসা করবে যে মা লাহা, যে মাটিকে কি হয়েছে, জমিনকে কি হয়েছে, কেন এরকমভাবে সমস্ত ধন সম্পদগুলো বেরিয়ে আসছে বা মানুষ পুনরায় উত্থিত হচ্ছে, তখন জমিন নিজেই বলবে, যে মানুষকে সম্বোধন করে বলবে যে তোমরা জানো না কিয়ামত সংঘটিত হয়েছে, এই জন্য আজ জমিনের এই অবস্থা। এটা একটি অর্থ বলা হয়েছে। তো ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, এবং জমিন যে এরকম কর্মের মধ্যে লিপ্ত হবে সেটা এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেদিন আদেশ করবেন। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন যে সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হয়ে আসবে, যাতে তাদেরকে তাদের আমল দেখিয়ে দেওয়া হয়। ভিন্ন ভিন্ন দলে তারা আসবে, এর অর্থ হচ্ছে যে কেউ জান্নাতীর দলে থাকবে, কেউ জাহান্নামীদের দলে থাকবে, কেউ জান্নাতীর দলের মধ্যে থাকবে, কেউ জাহান্নামীদের দলের মধ্যে থাকবে। তারা দলে দলে বিভক্ত হবে। আবার কেউ কেউ বলেন যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে বের হয়ে বিভিন্ন দলে দলে তারা হাসরের মাঠের দিকে ছুটে যাবে। এই কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বয়ান করেছেন, ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম, যে দলে দলে তারা সেদিন বের হয়ে আসবে যাতে তাদেরকে তাদের আমলকে দেখানো হয়।
তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যেই ব্যক্তি সমপরিমাণ সৎ কাজ করবে, নেক কাজ করবে, নেকির কাজ করবে, সে তার আমল দেখে নেবে। পক্ষান্তরে যারা অনুপরিমাণ অসৎ কাজ করবে, গুনাহের কাজ করবে, পাপের কাজ করবে, সেও কিন্তু নিজের আমলকে দেখে নেবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিঞ্চিত পরিমাণও কারো উপরে জুলম করবে না। ছোট থেকে ছোট আমল যদি কোনো ব্যক্তি করে থাকে, নেকির কাজ হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখানে উপস্থিত করবেন। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি ছোট থেকে ছোট গুনাহ করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেও সেই দিন উপস্থিত করবেন। এই জন্য মানুষকে সতর্ক সাবধান হওয়া দরকার। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো সৎ আমল ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের নিকটে গৃহীত নয় যতক্ষণ পর্যন্ত না তার সাথে ঈমান আছে। ঈমান হচ্ছে শর্ত আমলে খায়রের জন্য। ঈমান থাকলেই আপনার কাজ সৎ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গ্রহণযোগ্যতা পাবে। যদি কোনো ব্যক্তির কাছে ঈমান না থাকে, সে যদি মুমিন না হয় কিন্তু সোশ্যাল ওয়ার্ক খুবই বেশি করছে, সৎ কাজ খুবই বেশি করছে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা সৎ নয়, যার কাছে কুফর আছে, যে ব্যক্তি কাফির, তার সৎ কাজ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কাবুলে কবুল নয়। দুনিয়াতে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিদান দেবেন, কিন্তু পরকালে সে তার কোনো প্রতিফল পাবে না, এই কথা আমাদের জেনে নিতে হবে। বরং এই কথাও বর্ণিত হয়েছে যে মানুষের মধ্যে যদি ঈমান থাকে, সে যতই বড় গুনাহ করুক না কেন, একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। ঈমানটাই হচ্ছে সবথেকে বড় নেক আমল। এই জন্য আমাদের প্রত্যেকেই চেষ্টা করতে হবে আমরা আমাদের ঈমানকে সঠিকভাবে সুরক্ষিত রাখবো। আমাদের ঈমানের উপরে যাতে কোনো প্রকারের কোনো দুর্দশা না আসে, ঈমান ধ্বংস হয়ে যাবে এমন কোনো কাজের মধ্যে আমরা জড়িত হব না। তার সাথে সাথেই আমরা বেশি বেশি আমল করব। গুনাহের কাজ যখন আমরা করব, তখন আমাদের অন্তরের মধ্যে এই কথাটি থাকবে যে এই গুনাহকে আমরা হয়তো আজকে অবহেলা করছি, কিন্তু কাল কিয়ামতের দিন হতে পারে এটাই আমার জাহান্নামে যাওয়ার জন্য একটি কারণ হয়ে যেতে পারে। এই জন্য আসুন এই সূরার যে পেগাম, তার বার্তা, তার দিকে আমরা ধ্যান রেখে আমরা নিজের জীবনকে গড়ার চেষ্টা করি। কিয়ামতের দিনে সেই ভয়াবহ দৃশ্যকে আমরা নিজের সামনে রাখি। তার সাথে সাথেই আমরা আমলের দিকে মনোযোগী হই। আমাদের ঈমানকে সুরক্ষিত রেখে আমরা বেশি বেশি আমল করি এবং গুনাহের কাজ থেকে নিজেকে সুরক্ষিত এবং দূরে সরিয়ে রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুমতি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।